আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের স্বাগতম। আজকে কালের কণ্ঠে অনেক গুরুত্বপূর্ণ কিছু নিউজ প্রকাশ করেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে তারা একটা নিউজ দিয়েছে, তা আপনাদের পড়ে শোনাচ্ছি। চলেন পত্রিকাটা কি লিখেছে আপনাদের পড়ে শোনাই এবং আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। ভারত বাংলাদেশ সম্পর্কের গতিশীলতা সম্প্রতি সময়ে আশাব্যঞ্জক পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। যদিও অতীতে পারস্পরিক সম্পর্কের মধ্যে উত্তেজনা ও বিরোধ ছিল, বর্তমান দুই দেশ একে অপরের প্রতি আস্থা ও সম্মান বাড়ানোর প্রতি আগ্রহ দেখিয়েছে। দুই প্রতিবেদী দেশই একসাথে উন্নতি ও সমৃদ্ধি অর্জনের সহযোগিতা প্রস্তাব দিচ্ছে, যা সম্পর্কের নতুন দিক উন্মোচন করছে। গত কয়েক মাসে দুটি দেশের সরকারের নিজেদের মধ্যে যে ঠিক বন্ধুপ্রতিম ব্যবহার করেননি, সেটাও দিনের আলোর মতো সুস্পষ্ট। তাতে সত্ত্বেও খুব সম্প্রতি এমন কিছু লক্ষণ দুপক্ষে দেখা যাচ্ছে, যা থেকে দিল্লি অন্তত কোনো না কোনো পর্যবেক্ষণ ধারণ করছেন নতুন বছরের হয়তো দ্বিপাক্ষিক সম্পর্কে একটি উন্নতির সম্ভাবনা আছে। এর কারণে খুব সহজ তাগিদ আছে দুই পক্ষেরই। ভারত ও বাংলাদেশকে যে পারস্পরিক স্বার্থে নিজেদের মধ্যে কূটনীতিক, স্ট্র্যাটেজিক বা অর্থনৈতিক ক্ষেত্রে মোটামুটি একটা সুসম্পর্ক রেখে চলতে হবে, এই উপলব্ধি ধীরে ধীরে আবার ফিরে আসছে এবং তারা রাস্তাটা খুঁজে বের করারও চেষ্টা চলছে বলে পর্যবেক্ষকরা ধারণা করছেন। তবে তারা সে সঙ্গে একটা সুস্পষ্ট করে দিচ্ছেন যে ভারতের দিক থেকে একটা প্রচেষ্টা হবে পুরোপুরি শর্তাধীন, অর্থাৎ ভারত দেওয়া বিশেষ কয়েকটি শর্ত পূরণ না হলে সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়া ক্ষেত্রে দিল্লি সম্ভবত খুব একটা গরজ দেখাবে না। আর এর মধ্যে বাংলাদেশে হিন্দু বা তথা ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা কিংবা পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করার মতো অতি স্পষ্টকাতর বিষয়ও থাকতে পারে। সামরিক বা নিরাপত্তাগত স্বার্থের দিকটি অবশ্যই গুরুত্ব পাবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন বছরে সুস্পষ্ট করে দিয়েছে তারা ঠিক কোন ধরনের বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ার আগ্রহী। মানে সম্পর্ক চুকিয়ে দেওয়াটা যে কোনো অপশন নয়, পক্ষান্তরে দিল্লিও সেটা বুঝিয়ে দিয়েছে। পাশাপাশি গত কয়েকদিনে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কিংবা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বক্তব্যে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যে ধরনের বার্তা এসেছে, সেটা ভারত বেশ ইতিবাচক দৃষ্টিতেই দেখছে বলে আভাস পাওয়া যাচ্ছে। দিল্লিতে শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা ও নীতি নির্ধারকরা মনে করছেন, রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যে ভারত বিরোধী রেটরিক থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে, এটা একটা ভালো লক্ষণ, যা সুস্থ ও স্বাভাবিক সম্পর্কের পথে প্রশস্ত করতে পারে। আর অর্থনৈতিক বা বাণিজ্যিক ক্ষেত্রে দুদেশের সহযোগিতা যে পর্যায়ে পৌঁছে, সেটা খানিকটা অটো পাইলট মোডে বা স্বয়ংক্রিয়ভাবেই চলতে পারবে বলে ধারণা করা হচ্ছে, যাতে দুই পক্ষের সরকারি হস্তক্ষেপে হয়তো তেমন প্রয়োজন হবে না। গত 3 জানুয়ারি শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে মুখপাত্র নতুন দুটো শব্দ যোগ করেন। মুখপাত্র রণধীর জয়সাল একটি প্রশ্নের জবাবে বলেন, ভারত পররাষ্ট্র সচিবের সম্প্রতি ঢাকা সফর পরই প্রেস বিবৃতি আকার এই মনোভাব স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ভারত একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল ইনক্লুসিভ বাংলাদেশ সমর্থন করে। মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি প্রশ্নের জবাবে আরো বলেন, এটাও বলা হয়েছে যে আমরা বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক সম্পর্ক গড়তে চাই, যা হতে হবে পারস্পরিক আস্থা, মর্যাদা, স্বার্থ ও একে অপরের উদ্বেগগুলো নিয়ে সংবেদনশীল ভিত্তিতে।